মধ্যপ্রাচ্যে সংঘাতে নিরাপত্তাজনিত কারণে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে 131টি ফ্লাইট বাতিল হয়েছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাব তার কাছে। কাজল, মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে যুদ্ধাবস্থার, সেই প্রেক্ষিতে বাংলাদেশ থেকেও এখন পর্যন্ত 147টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যেটি ছিল সকালে 138টি। আমরা জানতে পেরেছিলাম সকাল 10টার দিকে। সেই ধারাবাহিকতা দুপুর 12টা পর্যন্ত আমরা দেখছি যে 147টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। এর মধ্যে আজকেই বলা চলে যে 22টি থেকে 38টিতে এখন পর্যন্ত দাঁড়িয়েছে ফ্লাইট বাতিলের সংখ্যা। সেই ধারাবাহিকতা যদি বলি যে যেহেতু মধ্যপ্রাচ্য জুড়েই এই অস্থিরতা, সেক্ষেত্রে কাতার, শারজা, ওদিকে আবুধাবি থেকে শুরু করে এবং দুবাই সব মিলে 4 থেকে 5টি এয়ারফিল্ড অর্থাৎ এয়ারপোর্ট এখন পর্যন্ত অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখায়, বন্ধ রাখার কারণে কিন্তু বেশিরভাগ ফ্লাইটগুলোই সেই মুখী থাকার কারণে সেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। বাকি যে আশপাশে বিভিন্ন দেশের যে এয়ারপোর্টগুলো চালু করা হয়েছে, সেখানে কিন্তু জেদ্দা থেকে শুরু করে সৌদি আরবের বিভিন্ন যে এয়ারপোর্টগুলো রয়েছে, সেখানে থেকে শুরু করে কয়েকটি মাস্কাট থেকে শুরু করে এই দেশগুলোর কয়েকটি এয়ারপোর্টে কিন্তু ফ্লাইট চলাচল শুরু হয়েছে স্বল্প পরিসরে। একইভাবে যদি বলি যে এই ফ্লাইটগুলোর যেগুলো বাতিল করা হয়েছে, সেগুলো ফ্লাইটগুলোও ধীরে ধীরে যাওয়া শুরু করেছে। তবে বাস্তবতার প্রেক্ষিতে সেটি হচ্ছে যে ফ্লাইটটি বাতিল হচ্ছে, সেখানকার সেই ফ্লাইটে যে যাত্রীরা রয়েছে তাদেরকে ফোন করে জানানো হচ্ছে। তবে যারা তাদের কফিল কিংবা মালিকের সাথে, সংশ্লিষ্ট দেশের মালিকের সাথে কথা বলে যাত্রা বিলম্ব করছেন, অর্থাৎ আজকে যাদের ছিল যাত্রা তারা এক মাস কি 15 দিন যারা যাত্রা বিলম্ব করছে, সেই ফ্লাইটের যাত্রী বুকিং থেকে শুরু করে যাত্রী পুরোপুরি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে এয়ারলাইন্সগুলোকে। পাশাপাশি আমরা বেশ কিছু সীমাবদ্ধতা দেখছি যে বারবারই কিন্তু অনেকে কিন্তু 4 দিন ধরেও এয়ারপোর্টে অবস্থান করছে। সেই ক্ষেত্রে তাদের একটা ভোগান্তির বিষয় হচ্ছে হোটেল থেকে আসা। তো সব মিলে বলা চলে যে যাত্রা যে ভোগান্তি সেটি কিন্তু চোখে পড়ছে না, তবে কিছুটা আছেই এমনটি বলা যায়। তো আমার কাছে এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী কাজল আব্দুল্লাহ।